বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অচলাবস্থা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। এতে নষ্ট হচ্ছে কন্টেইনারে থাকা আমদানিকৃত পণ্য। ব্যবসায়ীদের এমন অভিযোগকে অ্যাক্ট অফ গড বলে ক্ষতিপূরণ দিতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ, জানিয়ে মুখোমুখি দুপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও কর্ণফুলী নদীর অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় অচল চট্টগ্রাম বন্দর। এতে ডুবে যায় পণ্যবাহী কন্টেইনারগুলো। কন্টেইনার খালাস, পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের, যা থেকে পরিত্রাণে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। সেন্সিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, যেগুলো পানির সংস্পর্শে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তারপর কাপড় যদি থাকে, সেই কাপড় যদি পানি লাগে, এই পানিতে ময়লা পানিতে কাপড়গুলো ওটা ব্যবহার অযোগ্য হয়ে যায়। এই সবগুলো মিলে একটা বিশাল একটা আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও কন্টেইনারে থাকা পণ্য নষ্টের বিষয়টি অস্বীকার করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ বহন করবে না তারা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেইনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতা হয়েছে সেটা তো সামগ্রিক যে আমাদের সুয়েরেজ সিস্টেম আছে চট্টগ্রামে সেটার কারণেই হয়েছে। এটা কোনো ডিপোর দায়ভার তো নেই। তারপরও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো পণ্য, তাহলে সেই ক্ষতিপূরণের বিষয়টা ডেফিনেটলি আমরা সার্বিক বিবেচনায় রাখবো। এদিকে ক্ষতিপূরণ না দিতে বন্দরের অ্যাক্ট অফ গড অজুহাত নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে। এমত অবস্থায় জরুরি সহায়তা চেয়ে সরকারকে চিঠি দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। বন্দর বলছে অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড অবশ্যই থাকবে, অ্যাক্ট অফ গড পৃথিবীর সব জায়গায় আছে। এখন আমাদের এখানে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় অথবা আবহাওয়া খারাপ হয়ে যাবে, এটা তো কিছু না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বন্দরের এর পরিপ্রেক্ষিতে বন্দরের পদক্ষেপ কী। ব্যবসায়ীরা বলছেন, বন্দর ও বেসরকারি অফডকের অবকাঠামোগত দুর্বলতায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। তাই এটিকে প্রাকৃতিক দুর্যোগ বলে দায় এড়ানোর সুযোগ নেই। নুসরাত মৌমি, ৭১।